ডিমের কারি যদি এইভাবে বানান তাহলে বন্ধুরা দুপুরে গরম ভাতের সাথে এমনকি রুটি পরোটার সাথে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা খেতে এতটাই ভালো লাগে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করি। দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমার কী কী উপকরণ লাগে। তো প্রথমে এখানে বেশ কয়েকটা নিয়েছি এরকম ছোটো সাইজের আলুগুলোর খোসা ছাড়িয়ে আগের থেকে জলের মধ্যে রেখেছিলাম। এখন আলুগুলোকে এইভাবে কেটে নিলাম। তো বন্ধুরা দেখুন, আলু থেকে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি। আর এখন এখানে নিয়েছি 5টা সেদ্ধ ডিম। ডিমটাকে আগে থেকে সেদ্ধ করে আর খোসা ছাড়িয়ে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এখন আমি ডিমের মধ্যে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ডিমটা ভাজার সময় কোনো রকমে ফেটে যায় না বা তেল ছিটকে আসে না। আর তেল মশলা কিন্তু বেশ ভালোভাবে ডিমের মধ্যেই ঢুকবে। তো দেখুন, ডিমের মধ্যে এখন কাটটা লাগিয়ে নিয়েছি। এবার রান্নার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমেই কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল। তো তেলটাকে এবারে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। তো এখন তেল গরম হয়ে গেছে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা দিয়ে এখানে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, ডিম ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে 1 চিমটের মতো লবণ। আর সেই সাথে দিয়ে দিচ্ছি 1 চিমটের মতো হলুদের গুঁড়ো। এখন লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমটাকে একটু ভেজে নিলে কিন্তু ডিমের কারিটা দারুণ হয় খেতে। আমি কিন্তু এখানে ডিমের কারি আলু দিয়ে বানাচ্ছি। আপনারা চাইলে কিন্তু আলু না দিয়ে শুধুমাত্র ডিম দিয়েও ডিমের কারি বানিয়ে নিতে পারেন। দেখুন, এখানে কিন্তু লাল লাল করে ডিমটাকে ভেজে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি ভাজার দরকার নেই, তাহলে কিন্তু ডিমটা শক্ত হয়ে যায়। এবারে দেখুন, ডিমটা ভেজে নিয়ে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলোকে একটু লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, এখন আমি সমস্ত আলুর পিসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তো তার আগে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। শুধুমাত্র লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাকে ভেজে নেব। এখানে কিন্তু হলুদের গুঁড়ো আমি ব্যবহার করলাম না। তো ঢাকনা দিয়ে এটা ভাজার জন্য আমি হতে দেবো। ততক্ষণে আমি মশলা করে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে মশলার জন্য নিয়েছি একটা মিক্সি জারের মধ্যে 1 মুঠো পরিমাণে কাজু বাদাম আমি ভিজিয়ে রেখেছিলাম। তো কাজু বাদাম দিয়ে দিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টক দই। 2 চামচ পরিমাণে টক দই দিয়ে দিলাম। কাজু বাদাম আর টক দই একসঙ্গে একটু ঘুরিয়ে নিলে কিন্তু খুব সুন্দরভাবে দইটাও ফেটানো হয়ে যায়, সেই সাথে বাদামটাও বাটা হয়ে যায়। তো দেখুন, এখানে কিন্তু পেস্টটা রেডি হয়ে গেছে। আর এখন আমি এটা একটা বাটির মধ্যেই ঢেলে নিচ্ছি। তো বন্ধুরা, ডিমের কারি অনেক রকমভাবে আপনারা বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। এবার ওটা ঢেলে নিয়ে ওই মিক্সি জারের মধ্যেই এখন দিয়ে দিচ্ছে একটা পেঁয়াজ আর 3 টুকরো এখানে আদা। দিয়ে দিচ্ছি এখানে 6টা কাঁচা লঙ্কা। এখন দেখুন, দিয়ে দিচ্ছি এখানে 5 কোয়া রসুন। আর এখানে কিন্তু মশলাটা তৈরি করে নিয়েছি। এবারে দেখুন আলু। তো আলুটা ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, মশলাটা করতে করতে কিন্তু এখানে ঢাকনাটা খুলে দুবারের মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম আলুটাকে। তো দেখুন, এইভাবে করে আলুটাকে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে ডিমের কারিটা পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। ডিমের কারির মধ্যে আলু দিলে ভীষণই খেতে ভালো লাগে। আর এমনিতেই আমরা একটু আলু বেশি পছন্দ করি। তো বন্ধুরা, এখানে কিন্তু আলু ভাজা হয়ে গেছে। আর দেখেই বুঝতে পারছেন এইভাবে লাল লাল করে আমি আলুগুলো ভেজে নিয়েছি। এবারে দেখুন, আলু ভেজে নিয়ে ওই আলু ভাজার তেলে এখন এখানে ভেজে নিচ্ছি পেঁয়াজ আর সেই সাথে একটা টমেটো। পেঁয়াজ টমেটো এইভাবে আমি কেটে নিয়েছি। আর পেঁয়াজ টমেটো এইভাবে লাল করে ভেজে নেব। বন্ধুরা, এটা কিন্তু সম্পূর্ণ অন্যরকমভাবে আমি তৈরি করছি। আপনারা চাইলে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের কিন্তু ভীষণই ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, মিডিয়াম ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ আর টমেটো কিন্তু ভাজা ভাজা করে নিয়েছি। আর টমেটোর মধ্যে কাঁচা গন্ধ যাতে না থাকে তার জন্য একটু ভেজে নিতে হবে। তো দেখুন, পেঁয়াজ আর টমেটো ভেজে নিয়ে এখন আমি তুলে নিচ্ছি। এবারে রান্নার জন্যে ওই তেলের মধ্যে আরও সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। এবার তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি এলাচ 2টো আর 2টো লবঙ্গ, একটা দারচিনি, সেই সাথে খুবই ছোট্ট একটা জয়িত্রী। এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেজপাতা, 1/2 চামচের মতো গোটা জিরে। এখন আমি নাড়াচাড়া করে ফোড়নটাকে একটু ভেজে নেব। দেখুন, ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা মিষ্টি গন্ধ ছেড়েছে। তো এই সময় এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। তো বন্ধুরা, মশলাটা দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেব। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপির স্বাদটাও কিন্তু দারুণ হবে, সেই সাথে কালারটাও কিন্তু দারুণ আসে। তো
তো বন্ধুরা, আপনারা তো অনেক রকমভাবে ডিমের কারি বানিয়ে খেয়েছেন। এইভাবে একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। দেখুন মশলাটাকে কিছু সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে শুকনো শুকনো হয়ে গেছে। তো এবারে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো, খুবই অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে আমি মশলাটাকে কষিয়ে নেব। কোনো রকমে মশলাটা যাতে পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। তো মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। তো এরপরে দেখুন বন্ধুরা, এখানে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ, মানে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি জল। আর জলটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। এখানে কিন্তু মিক্সি জারটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম, আর জলটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন, এখানে মশলাটা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হবে। এখানে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর সুন্দর একটা কালার দিয়েছে। তো দেখুন এইভাবে নাড়াচাড়া করে নিয়ে এখানে বেটে রাখা কাজু বাদাম আর দইয়ের পেস্টটা দিয়ে দিলাম। এবারে দেখুন ওই বাটিটা ধুয়ে অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম। এখন খুব সুন্দরভাবেই আমি মিশিয়ে নেব। দই আর এখানে কাজু বাদাম দেওয়ার কারণে রেসিপিটার স্বাদ কিন্তু দারুণ লাগে। হাতের কাছে কাজু বাদাম না থাকলে এখানে চীনা বাদাম দিয়েও রান্নাটা করে নিতে পারেন। ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো লো ফ্লেমে। এবার ঢাকনাটা খুলে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নেব। মশলা থেকে কিন্তু সুন্দর একটা কালার দিয়েছে, সেই সাথে তেলও ছেড়ে দিয়েছে, তো দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বাদামটা দেওয়ার পরে এইভাবে একটু কষিয়ে নিলে ভীষণই ভালো লাগে। তো বন্ধুরা দেখুন মশলাটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে। তো এবার এখানে আমি দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জল, আর জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা অনেক রকমভাবে ডিমের কারি বানিয়েছেন, তবে আমার মতো করে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি এটা কিন্তু ভীষণই টেস্টি হয় খেতে। এবার ভেজে রাখা আলু দিয়ে দিলাম, আলুটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো রান্না হতে দেবো। এতে করে কিন্তু আলুর মধ্যে মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। তো দেখুন এখন আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই মশলাটা কিন্তু অনেকটা পরিমাণে কিন্তু আলুর সঙ্গে শুকনো শুকনো হয়ে গেছে। এবারে এখানে স্বাদ অনুসারে দিয়ে দিলাম লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে চিনি। চিনি দিলে কিন্তু সব কিছুর স্বাদটা ব্যালেন্স করবে আর খেতে লাগবে অসাধারণ। দেখুন চিনি আর লবণটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা কিন্তু আলুর সঙ্গে খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবারে কিন্তু এটা বেশি সময় ধরে আর কষানোর দরকার নেই। এবারে রান্নার জন্য এখানে পরিমাণ মতো দিয়ে দিব জল। তো দেখুন এখন আমি জলটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। এখানে খেয়াল রাখতে হবে মশলা যেন কোনোভাবে দোলা না থাকে, যেন সুন্দরভাবে জলের সঙ্গে মিশে যায়। আর আলু কিন্তু খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আলুটা ভাজার সময় কিন্তু অনেকটা পরিমাণে সেদ্ধ হয়ে গেছিলো। তো দেখুন এখন আমি এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি ঝোলটা একটু ফুটে আসলেই দিয়ে দিচ্ছে ঢাকনা চাপা। তো ঢাকনা চাপা দিয়ে এখানে প্রথমেই 4 থেকে 5 মিনিটের মতো একেবারে লো ফ্লেমে রান্না হতে দিয়েছিলাম। তো এবারে দেখুন এখানে একটু এইভাবে খুন্তি দিয়ে নাড়িয়ে নিচ্ছি। কালারটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তো তার আগে এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো আর পেঁয়াজ। টমেটো পেঁয়াজ দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাতে কিন্তু বেশি জলের প্রয়োজন হয় না বন্ধুরা। আর যেহেতু এই রেসিপিটা ঝোল থাকবে না, একটু গ্রেভি গ্রেভি হবে। তো ঢাকনা চাপা দিয়ে আরও 5 মিনিটের মতো আমি রান্না হতে দেবো। তো দেখুন এখানে কিন্তু রান্নাটা প্রায় আমার হয়ে গেছে। ঢাকনাটা খুলে একটু এইভাবে মিশিয়ে নিচ্ছি। এটা যখন ঠান্ডা হয়ে যাবে এই গ্রেভিটা কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। তো এবারে আমি নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। তো গরম মশলা গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। গরম মশলা গুঁড়ো দিয়ে অবশ্যই রান্নাটা করবেন, তাহলে কিন্তু দারুণ সুস্বাদু লাগে খেতে। তো বন্ধুরা দেখুন এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এরপরে এখানে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে দিয়ে তারপরে কিন্তু পরিবেশন করে নিচ্ছি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন। আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটা উৎসাহিত করে নতুন নতুন রেসিপি বানানোর জন্যে।
আর কতটা লোভনীয় হয়েছে রেসিপিটা দেখেই বুঝতে পারছেন। তো আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।